আপনার বাংলাদেশ ব্যাংক একটা পাবলিক বডি, জনগণের সংস্থা, সেখানে সাংবাদিক বাধা দেওয়ার সাহসটা বাংলাদেশ গভর্নরের আসে কোথায়? নিশ্চয়ই সেই কোথাও থেকে প্রোটেক্টেড। আপনার দেবপ্রিয় বাবু তো বলেই বসছেন যে আপনি যে সাংবাদিক ঢুকতে দিলেন না, এটা তো ডালমে কুচ কালো হয়। আমাকে আজকে মিনিমাম 3 জনে ফোন দিয়ে বলছে $7 বিলিয়ন তসরুপ হয়েছে, লুট হয়ে গেছে। পৃথিবীতে অনন্তকাল থেকে এইরকম রাষ্ট্রের উদাহরণ পাবেন যে রাজনীতিদের একটা অংশ, আমলাদের একটা অংশ, ইঞ্জিনিয়ার ডাক্তারদের একটা অংশ, ট্যাক্স অফিসারদের একটা অংশ, বাহিনীদের একটা অংশ, ওসিডিসি, ইভেন একটা সাবস্টেন্ট ইঞ্জিনিয়ার অফ ডেস্কো, সেও এখান থেকে টাকা চুরি করে কানাডাতে বাড়ি করে। এই বেনজির টাইপ যারা আছে, বেনজিরের মতো যারা আছে, তাদেরকে রেজিম ক্ষমতায় থাকার জন্য দুর্নীতি করতে দেয়, দুর্নীতি করতে প্রলুব্ধ করে। যে তুমি দুর্নীতি করো, কয়েকটা ফ্যাক্টর থাকে এখানে। তুমি দুর্নীতি করো কিন্তু আমার কাজটা তোমার করে দিতে হবে, আমার কাছে কি আমার ক্ষমতা থাকতে হবে না। এখন আসেন যে বাংলাদেশের রাজনীতি এই জায়গায় চলে গেছে যে যে রাজনীতি বেনজিরের মতো একজন আইজিপি সৃষ্টি করতে পারে, যে 1000 কোটি টাকার মালিক হতে পারে। তো 1000 কোটি টাকার মালিক তো একদিনে হয়নি। এইটা তো র্যাবের ডিজি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, আইজিপি, একটা লম্বা সময় ধরে কিন্তু এটা হচ্ছে, মনে করেন এসপি হওয়ার পর থেকে। তো এইটা বাংলাদেশের কোনো ইন্টেলিজেন্স সংস্থা অথবা সরকারের কোনো একটা অংশ কেন এটা মনিটর করতে পারলো না? মনিটর এই কারণে করে না, এই বেনজির টাইপ যারা আছে, বেনজিরের মতো যারা আছে, তাদেরকে রেজিম ক্ষমতায় থাকার জন্য দুর্নীতি করতে দেয়, দুর্নীতি করতে প্রলুব্ধ করে। যে তুমি দুর্নীতি করো, কয়েকটা ফ্যাক্টর থাকে এখানে। তুমি দুর্নীতি করো কিন্তু আমার কাজটা তোমার করে দিতে হবে, আমার কাছে কি আমার ক্ষমতা থাকতে হবে। 1। 2 নম্বর হলো, আমি যে লুটপাট করি ওইদিকে তাকাবা না, তুমি যা পারো করো। যার জন্য আপনি দেখেন যে বাংলাদেশের অনেক ইন্টেলিজেন্স হেড, যাদের দেশের স্বার্থ সবচেয়ে বেশি দেখার কথা, জনগণের স্বার্থ সবচেয়ে বেশি দেখার কথা, তাদের অনেকেই বিদেশে সেটেল হচ্ছে চাকরি ছাড়ার পরে। কারণটা কি? মানে তাদের দেশপ্রেম যায় কোথায়? অনেকে দুবাই চলে যায়, অনেকে আমেরিকা চলে যায়, অনেকে বসে আছে যদি রেজিম চেঞ্জ হয় তাইলেই মানে প্লেনে উঠবে, এরকম ভাব আছে অনেকে। মনে করেন এর ভিতরে একজন রিটায়ার করে বসে গেছে, যার বিরুদ্ধে অভিযোগের কোনো শেষ নাই, এখন এলপিআর কাটাচ্ছে। হ্যাঁ, অনেক দিন ইন্টেলিজেন্সে কাজ করেছে, আবার ভালো আছে যারা কিন্তু বহল তবিয়াতে চাকরি করছে এবং কোনো বদনাম নাই, কোনো বদনাম নাই। তাহলে এই রেজিম এদেরকে ধরে রাখানো, যে রেজিমটা এরকম জায়গায় চলে গেছে যে পৃথিবীতে এই 1000 2000 বছরে, মনে করেন 1000 বছরে যে রীতিনীতি সৃষ্টি হয়েছে, 1000 বছরে কি রীতিনীতি? দুষ্টের দমন, শিষ্টের লালন। দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে, সুশাসন প্রতিষ্ঠা করবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, ন্যায্যতা থাকবে, পরিবারতন্ত্রকে নিয়ন্ত্রণ করবে, মেধাবী লোক সমাজে কাজ করবে, অমেধাবী লোকটা তাদের পিছনে থাকবে, এইভাবে সমাজ প্রতিষ্ঠিত হবে। কিন্তু সমস্ত রীতিনীতি ভেঙে পড়েছে, সমস্ত রীতিনীতি। কোন রীতিনীতি বাংলাদেশে এখন আর কাজ করে না। একটাই কাজ করে, চাটুকার, বাটপাট, দুর্নীতি, আর হলে কিভাবে মানি লন্ডারিং করবে। এখন আসেন, বাংলাদেশে এই প্রতিষ্ঠিত রীতিনীতির যদি কিছু থাকতো, তাহলে রাখাল বালক আতিয়ার, যার সময় 800 crore টাকা এই ইসের মাধ্যমে ডিজিটালি যে ডাকাতি হল, সে তখন যখন এই ডাকাতি হওয়ার পরে সে ইন্ডিয়া গেল, ইন্ডিয়া যে তিনি 1 মাস বেড়ালেন, আমোদ ফুর্তি করলেন, 1 মাস এই তথ্যটা নিজের ভিতরে রাখলেন। যেদিন এই ঘটনা ঘটছে সেই দিন যদি তিনি বলতেন, তাহলে সেই সময় সরকার ইন্টারভেন করে ফিলিপিন্সে যে টাকাটা গেছে তার হয়তো অনেক টাকা উদ্ধার হলেও হতে পারত। উনি নিজের ভিতরে রাখলেন, বললেন না। কেন রাখলেন? অনেকভাবে ব্যাখ্যা করা যায় যে উনি নিজেই এইটার সাথে জড়িত, এবং ফিলিপিন্স থেকে যেখানে টাকাটা যাওয়ার কথা সেইখানে যাবে, সেই জন্য এই টাইম দিয়ে করছে। সেই সময় মাল সাহেব অর্থমন্ত্রী জেনে ফিউরিয়াস হয়ে গেলেন, কিন্তু উনি কেউ করবে, ওনারা তো তার উপর থেকে প্রোটেকশন পাচ্ছে। তো
মিনিমাম রীতিনীতি যদি থাকতো তাহলে ওনাকে ফায়ার করা উচিত ছিল, ওনাকে ডিসমিস করে ওনাকে স্পেশাল মার্শাল ল ট্রাইব্যুনাল করা উচিত ছিল, মার্শাল ল ট্রাইব্যুনাল করে ওনার বিচার করা উচিত ছিল যে হাউ ডেয়ার তুমি এই তথ্য সরকারকে কেন জানালে না, তুমি তারপর 1 মাস কিভাবে ইন্ডিয়ায় থাকলে। সেই লোক এখন পুরস্কার পাচ্ছে ইউনিভার্সিটিতে, কি ওই বেঞ্জির যে কি জানি রীতিশুদ্ধ পুরস্কার পাইছিল না, ওইরকম পুরস্কার পাচ্ছে। তাহলে এইটাকে কে প্রোটেকশন দিচ্ছে, কে তাকে লালন পালন আশ্রয় প্রশ্রয় দিচ্ছে? দিস ইজ গভর্নমেন্ট। হু রাজ দ্য গভর্নমেন্ট? এভরিবডি নোস। তো সেই ক্ষেত্রে আপনার বাংলাদেশ ব্যাংক একটা পাবলিক বডি, জনগণের সংস্থা, সেখানে সাংবাদিক বাধা দেওয়ার সাহসটা বাংলাদেশ গভর্নরের আসে কোথায়? নিশ্চয়ই সেই কোথাও থেকে প্রোটেক্টেড। আপনার দেবপ্রিয় বাবু তো বলেই বসছেন যে আপনি যে সাংবাদিক ঢুকতে দিলেন না, এটা তো ডালমে কুচ কালো হয়। আমাকে আজকে মিনিমাম 3 জনে ফোন দিয়ে বলছে $7 বিলিয়ন তসরুপ হয়েছে, লুট হয়ে গেছে। আমি সত্য মিথ্যে জানি না, $7 বিলিয়ন গেছে। যে খবরটা ইন্ডিয়া থেকে বের হয়েছে, এবং এইটা ভারতের ওই যে প্রভাবশালী পত্রিকা নর্থ ইস্ট নিউজ, আরো একটা পত্রিকা বের হয়েছে। তো তারা যে এই নিউজ পাবলিশ করেছে, তারা কিছু না বুঝে না শুনে তথ্য ছাড়া পাবলিশ করেছে। এই তথ্য সাংবাদিকদের কাজ কি? সিনহা ভাই সংবাদ জগৎ নিয়ে কাজ করেন, পাবলিক স্পিকার। সাংবাদিকদের কাজ হয়েছে কোনো একটি ঘটনা 100% সত্য প্রকাশ করতে হবে তা না, ঘটনার যদি সামান্য লেশ থাকে সেইটাকে প্রকাশ করে দেওয়া, গভর্নমেন্টের সংশ্লিষ্ট সংস্থা সেটাকে তদন্ত করে সত্য বার করবে। যে কোনো একটা ইস্যু, সেই ইস্যু 100% সত্য হতে হবে, দ্যাট ইজ নট দ্য জার্নালিজম। ইস্যু সাংবাদিকদের তো অনেক সময় এক্সেস থাকে না। সো জনগণের পয়সায় আপনি বেতন দিচ্ছেন, পাবলিক প্রতিষ্ঠান, আপনি সাংবাদিক ঢুকতে দেবেন না। এটা কি আপনার মামার বাড়ি না শ্বশুর বাড়ি? কার বাড়ি? তো এই প্রশ্নটা কে দিচ্ছে আজকে? ইন্ডিয়া যে নিউজটা করলো সেটা মানে তার এটার ব্যাখ্যা কি? মানে এটা কেন ভুল যে বলেছে, গভর্নর বলেছেন যে এটা ভুল মানে তথ্য না, এই গভর্নর যে ভুল বলছে সেটা তো, এটা তো এই যে ভুল বলে বাংলাদেশে এই যে একটা সমস্ত রীতিনীতি শেষ হয়ে গেছে, সেইখানের একটা জিনিস হয়েছে যে বাংলাদেশের কোন সরকারের কোন প্রতিষ্ঠানের স্টেটমেন্ট কত পার্সেন্ট মানুষ বিশ্বাস করে? পুলিশের কয়টা স্টেটমেন্ট মানুষ বিশ্বাস করে? হয়তো অনেক সময় তারা সত্য বলে। সো ইনস্ট্যান্টলি আমার কি রিঅ্যাকশন হয়েছে যে বাংলাদেশ ব্যাংক যেহেতু এটাকে ডিনাই করেছে, দ্যাট মিন্স দেয়ার ইজ সাম সাবস্টেন্স, তার মানে কিছু একটা ঘটেছে। এবং কিছু যে একটা ঘটেছে সেইটা তো আপনি সাংবাদিকদের ঢুকতে দেবেন কেন? এবং এইখানে বলা প্রয়োজন যে আজকে রাজনীতি যেখানে গিয়েছে তার জন্য বড় ধরনের একটা দায় নিতে হবে ফোর্থ স্টেট খ্যাত সাংবাদিক সমাজকে, সংবাদপত্রকে। কারণ এই সংবাদপত্র আইদার রেজিমকে সার্ভ করে নাইলে ইন্ডিয়াকে সার্ভ করে। মোস্ট অফ দ্য পিপল হার্ডলি প্রফেশনাল কোনো প্রফেশনাল জার্নালিজম বডি আছে। তো তাদেরও দোষ দিয়ে লাভ নাই, কারণ পরিস্থিতি এমন ঢুকেছে, তাদের এডিটোরিয়াল পলিসি হলো গভর্নমেন্টের সাথে সম্পর্ক, প্রত্যেক যে আপনার জার্নালিজম সেক্টর গুলো যাদের আছে প্রত্যেকেরই সরকারের সাথে ব্যবসা আছে। তো এখানে সরকারকে খেপিয়ে তাদের তো ব্যবসা চলে যাবে। তো দেখেন একটার সাথে একটা কিভাবে জড়িত। সো আজকে রাজনীতি এখানে নিয়ে গেল যে এখানে একজন বেনজির সৃষ্টি হতে পারে, এখানে আতিউর রহমান সৃষ্টি হতে পারে, এখানে সরকারি চাকরি করে অবারিতভাবে ঘুষ বাণিজ্য করতে পারে, অবারিতভাবে কোনো শাস্তি হয় না। সেখানে আজকে দেখেন যে আজকে এই পৃথিবীতে অনন্তকাল থেকে এইরকম রাষ্ট্রের উদাহরণ পাবেন যে রাজনীতিদের একটা অংশ, আমলাদের একটা অংশ, ইঞ্জিনিয়ার ডাক্তারদের একটা অংশ, ট্যাক্স অফিসারদের একটা অংশ, বাহিনীদের একটা অংশ, ওসিডিসি, ইভেন একটা সাবস্টেন্ট ইঞ্জিনিয়ার অফ ডেস্কো, সেও এখান থেকে টাকা চুরি করে কানাডাতে বাড়ি করে। রাষ্ট্র এটাকে নিবারণ করতে পারে না, এটাকে প্রতিরোধ করতে পারে না। কারণ পলিটিশিয়ান, তোমার ফ্যামিলি বাইরে থাকবে, তুমি টাকা চুরি করবা, তুমি আমাকে বাধা দেবে কেন? আর সে তো চাচ্ছে তুমি চুরি করো, আমার চুরিটা শুধু বাধা দিয়ে না। তো সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। এখানে এই 7 বিলিয়ন, আমি জানি না কি হয়েছে, আল্লাহ মাহবুব জানে,
7 বিলিয়ন কেন, এর বেশি সবও যদি চুরি হয়ে যায় আমরা শুধু একটু আলোচনা করতে পারবো, এর বেশি কিছু করতে পারবো না। গড ব্লেস বাংলাদেশ শুধু বলবো, গড ব্লেস বাংলাদেশ। থ্যাংক ইউ।